যুদ্ধবিরতির নীরবতা কাটিয়ে অবশেষে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন যুদ্ধবিরতির দুর্বলতা ও সংকটাপন্ন অবস্থার কথা। এর পরপরই যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো জানায় ইরানকে চুক্তিতে বাধ্য করতে আবারও হামলা শুরুর ব্যাপারে ভাবছেন ট্রাম্প। জবাবে ইরানও কড়া হুঁশিয়ারি দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইরান যুদ্ধে শান্তি চুক্তির লক্ষ্যে 14 দফা প্রস্তাব দিয়েছে তেহরান, যার মধ্যে রয়েছে লেবানন সহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং দেশটির উপর নতুন করে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তার মতো বিষয়গুলো। তবে ইরানের পাঠানো শান্তি প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়ে তাদেরকে চুক্তিতে বাধ্য করতে আবারও বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই কথা বলেন ক্ষুব্ধ ট্রাম্প। ট্রাম্পের এমন কঠোর অবস্থানের পর তেহরানের প্রতিক্রিয়া আসতেও দেরি হয়নি। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো নতুন আগ্রাসনের যথাযথ শিক্ষা দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের দেয়া 14 দফা প্রস্তাব ছিল উদার ও দায়িত্বশীল। এ বিষয়ে স্পিকার গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ভুল কৌশল আর ভুল সিদ্ধান্ত সবসময়ই ভুল ফলাফল আনে। ইরান যে কোনো কিছুর জন্য প্রস্তুত এবং তাদের পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র আশ্চর্য হবে। এদিকে ট্রাম্প মনে করছেন ইরান সময়ক্ষেপণ করে নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করছে। ট্রাম্পের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে মার্কিন গোয়েন্দা রিপোর্টগুলো, যেখানে দাবি করা হয়েছে ইরান গোপনে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি সংগ্রহ করছে। ইরানের স্পিকার গালিবাফের মতে, যুক্তরাষ্ট্র যত গড়িমসি করবে মার্কিন করদাতাদের পকেট থেকে তত বেশি অর্থ খসবে, কারণ ইরান এখন আর আগের মতো রক্ষণাত্মক অবস্থানে নেই। 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে আর কোনো পথ নেই বলে মনে করে তেহরান। অন্যথায় মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি আর মিত্র দেশগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানায় পড়বে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপের নীতি ইরানকে কোণঠাসা করার বদলে আরও বেশি আগ্রাসী করে তুলছে। এই মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে পড়লে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং লোহিত সাগর থেকে শুরু করে ভূমধ্য সাগর পর্যন্ত অঞ্চলটি নরকুণ্ডে পরিণত হতে পারে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।